দীপু তো আমাকে বলে গেল হাসপাতালে ভর্তি হওয়ার মতো শরীর খারাপের অ্যাক্টিং করতে হবে, কিন্তু হাসপাতালে কেন যেতে হবে তা তো বুঝলাম না। কিরে, কাজ কিছু এগোলো? আমার কিন্তু আজকেই কাজটা হওয়া চাই ভিকি। আর বলিস না দিদি, কাজ তো হবেই, কখন হবে কিছুই বলা যাচ্ছে না। এই উকিল লোকটা না ভেতরে গেল আর এখনো এলোই না, ঈশ্বর জানেন কি করছে। অনিমেষ মিত্র যেন কে? কার ফোন তপব্রত? হ্যালো হ্যালো, তপব্রত বাবু কেমন আছেন এখন? বেটার। আপনি? আমি অ্যাডভোকেট অনিমেষ মিত্র বলছি। মনে আছে তো সেই হোম মিনিস্টারের পার্টিতে আলাপ হয়েছিল? ও হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা আমার কাছে সেভ করা আছে, কিন্তু আমি একেবারেই রিকল করতে পারছিলাম না। আসলে বয়স হচ্ছে তো ভুলে গিয়েছিলাম, কিছু মনে করবেন না প্লিজ। আরে না না, সেটা কোনো ব্যাপার না। আপনার তো শরীর খারাপ, আর তাছাড়া একেবারে ভুলে গেছেন তাই বা বলি কি করে বলুন? ভুলে গেলে কি আর আপনার বাড়ির লোকেদের আমার কাছে উইল করাবার জন্য পাঠাতেন? কি কি বলছেন? এত তাড়া কিসের জেসমিন? কোথায় যাচ্ছ? উফ, ঠিক যখন বেরোবো তখন এসেই হাজির হলো। সরুন, আমার কাজ আছে। ব্রেকফাস্ট খাবো না। এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছে জেসমিন? তখন তো নিজের মনে কিরকম হাসছিল। প্রমাণ লোপাট করার তালে নেই তো? সরুন আপনি। তোমার তো এইভাবে বেরোনো চলবে না জেসমিন। মানেটা হলো নয়নের পারমিশন ছাড়া এই বাড়ি থেকে বেরোনো চলবে না তোমার। ফট, এখন আমায় নয়নের অনুমতিতে চলতে হবে? একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? অবশ্য কে বলছে দেখতে হবে তো। নিজে তো ঠিক মতন দাঁড়াতেও পারছেন না। ওহো, আপনার বোধহয় এটাই অভ্যেস না, সকালে চায়ের বদলে ড্রিঙ্ক করা? এনিওয়ে, আপনার কথা শুনতে আমি বাধ্য নই। বাধ্য আমার না হলেও নয়নের কথা শুনতে কিন্তু তুমি বাধ্য। কারণ তুমি নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে ওর একটু সন্দেহ হলে এবার কিন্তু ও পুলিশ ডাকবে। ঠিক যেরকম তুমি ডেকেছিলে। নয়ন পারমিশন দিলে তবেই তুমি বেরোতে পারবে এখান থেকে। বসো, যাও বসো, চুপচাপ বসে ব্রেকফাস্ট করে নাও। আমি দেখছি নয়ন কোথায়। ম্যাডাম, এই নিন আপনার ব্রেকফাস্ট। বেরো এখান থেকে।
কিচ্ছু খাবো না, কিচ্ছু না। আরে না না, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার স্ত্রীর নামেই উইলটা বানিয়ে দিচ্ছি। আপনার বাড়ির লোকের হাতেই পাঠিয়ে দেব। কি বলছেন বলুন তো আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন? আপনার স্ত্রী সংযুক্তা দেবী, ওনার নামেই তো উইলটা বানাতে বলেছেন। আপনাকে এটা কে বলেছে? কেন? আপনার শ্যালক বিবেক, উনি তো এসেছিলেন আমার কাছে। আপনি নিশ্চিত? অফকোর্স, কারণ আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে তো আইডেন্টিটি প্রুফ লাগে। আমি যাত্রার অ্যাপয়েন্টমেন্ট তো নিই না। আমার কাছে নামের যে লিস্ট এসেছে সেখানে তো এই নামই লেখা আছে। তাছাড়া উনি নিজেও তো বললেন ওনার জামাইবাবু মানে আপনি বেডরিডেন। আপনি ওনার দিদি মানে সংযুক্তা দেবীর নামে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি উইল করে দিতে চান, তাই তো উনি বললেন। কে ফোন করেছে? তপব্রতর চোখ মুখ এরম পাল্টে যাচ্ছে কেন? কি তুমি ফোনটা ফেলে দিলে কেন? হ্যালো হ্যালো, তো মনে হচ্ছে উল্টো দিকে কেউ কথা বলছে। আমি ধরবো ফোনটা? কি হলো? তুমি উঠছো কেন? আরে তুমি বসো, তোমার রেস্টের দরকার, তুমি এভাবে উঠো না এখন। তপব্রত, কি হয়েছে? কি হয়েছে? তুমি কি দেখছো অমন করে? হ্যাঁ, কি হয়েছে বলবে তো? তুমি তোমার শরীর খারাপ না? তুমি এমন করছো কেন? কি হয়েছে? করেছো তো তুমি, ট্রেটার। তুমি দীপুকে বঞ্চিত করে তপব্রত কি জানতে পেরে গেল আমার প্ল্যানটা? আমাকে ট্রেটার বললো কেন তাহলে? কেন বললো যে আমি দীপুকে? ওকে জানতে পেরে গেল যে আমি দীপুকে ঠকিয়ে সব সম্পত্তি আমার নামে করিয়ে দিতে চাইছি। লাস্ট কল। অনিমেষ মিত্র? হু ইজ দিস অনিমেষ মিত্র? চেনা চেনা লাগছে নামটা। ভিকিরা যে উকিলের কাছে গেছে সে নয় তো? ঘাটে তো মিত্রই ছিল মনে হচ্ছে, কিন্তু নামটা, ও গড, কার্ডটা তো আবার ভিকির কাছে। পিক আপ দ্য ফোন ভিকি। হ্যালো, যেটা বলছিস সেটা শোন, কোনো কথা বলবি না। তুই যে উকিলের কাছে গেছিস তার নাম আর ফোন নাম্বার না? বাবা বাবা বাবা, তোমার কি হয়েছে বাবা? বাবা ওঠো
বাবা জিৎ দেখ না কি বাবা 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 কি হলো সর্বনেশ, বাবা কি তবে? জল আন, দাদা দাদা চোখ খোলো, দাদা চোখ খোলো। ও দাদা, জলদি 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 দাদা চোখ খোলো। জলদি জলদি বাবা কি দাদা বাবা বাবা দাদা ভাই কি করা যায় বলতে? বাবা তো সেন্সলেস হয়ে পড়েই আছে, কিছুতেই সেন্স ফিরছে না। তুই আগে বাবাকে ধর, বিছানা শো। বাবা বাবা কিছুতেই বুঝতে পারছি না, দাদা তো কাঠে শুয়েছিলেন, ওইভাবে মাটিতে পড়ে গেলেন কি করে? তার মানে বাবা অভিনয় করতে শুরু করে দিয়েছে। নয়ন, তুমি ভয় পেও না, তোমার কথা মতন বাবা অসুস্থতার অভিনয় করছে। হ্যাঁ, অভিনয় করছে, অভিনয়। তাই হবে বড় সাহেব, কিন্তু আপনি তাড়াতাড়ি বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, ঠিক আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। জিৎ, আমি কিন্তু কোনো রিস্ক নিতে পারবো না। বাবাকে এক্ষুনি হসপিটালাইজ করতে হবে। আমি একটা কাজ করছি, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকছি। ওকে হসপিটালে নিয়ে চলে গেলে আমি বিলে সই করাবো কি করে? না না দীপু, কোনো দরকার এই কন্ডিশনে মুভ করানো রিস্ক হয়ে যাবে। আমি বলছি, শোন, তুই যে ডাক্তার দেখছে তাকে ফোন কর, তাকে জাস্ট শাট আপ। আর একটাও কথা বলবি না তুমি। হোয়াট ইজ দিস? তুই মায়ের সঙ্গে এভাবে কথা বলছিস কেন? দেখছিস তো কিরম ঘাবড়ে গেছে, আর তুই এই সময় ওর সঙ্গে এভাবে। একদম ঠিক কাজ করেছে, যথেষ্ট ভদ্রভাবে কথা বলেছি। এতটা ভদ্রতা মা ডিজার্ভ করে না। জিৎ, না, আমার উপর গলা না তুলে আগে আমাকে এই কথাটা বলো, বাবার ওই অবস্থা দেখে আমাদের কাউকে তুমি ডাকোনি কেন? তুমি তো সবার আগে দেখেছিলে বাবাকে, অবশ্য তুমি ডাকবে কি করে? তুমি তো তখন ফোনে বিজি ছিলে। ফোন? ইয়েস, ফোনে বিজি ছিল মা। আচ্ছা, এমন কি জরুরি কল বলো তো যে বাবার ওই অবস্থা দেখেও তুমি ফোনে বিজি ছিলে? অবশ্য এখন বলো না যে আমি ভুল দেখেছি, কারণ এখনো সবাই তোমার দু হাতে দুটো ফোন দেখতে পাচ্ছে। কি হলো দিদি? চুপ করে আছো কেন? উত্তর দাও। বেশ তো আগ বাড়িয়ে দাদার সেবা যত্নের দায়িত্ব নিয়েছিলে, কি এমন সেবা করলে যে দাদার এই অবস্থা হয়ে গেল? আচ্ছা, সবাই তো মাকে মিছিমিছি অ্যাকিউজ করছে। বড় সাহেব, আপনি দয়া করে এখন এইসবের মধ্যে ঢুকবেন না। বাবাকে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছানোটা বেশি দরকারি। আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন, যান। তপু, তুই এরকম করে শুয়ে থাক।
ডাকিস নি বাবা। ওঠ 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 সোনা, ওঠ, আমাকে আর কষ্ট দিস নি বাবা। দিদি চুপ করে থাকলে কিন্তু হবে না, উত্তর তোমাকে দিতেই হবে। যেহেতু আগ বাড়িয়ে তুমি দায়িত্ব নিয়েছিলে দাদার, তাই উত্তর তোমাকেই দিতে হবে। বলো, তুমি ঘরে থাকতে দাদার এই অবস্থা হলো কি করে? জিতটা পুরো গন্ডগোল করে দিল। প্রতিমা তো রীতিমতো এক্সকিউজ করছে আমায়। কিছু একটা করতে হবে। দেখেছেন মা, দেখেছেন ওরা সবাই মিলে আমাকে কিরম বলছে, as if আমার জন্য আজকে তপব্রতের এই অবস্থা। আমি যেন ইচ্ছে করে, আরে বাবা আমি তো ডাক্তারকেই ফোন করতে গেছিলাম যাতে। তোর এত বড় সাহস, তুই আমার হাত থেকে আমার ফোন কেড়ে নিস? ফোন দে, দে আমার। প্লিজ ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। মামাজি কবে থেকে ডক্টর হয়ে গেল মা? মানে কি বলছিস জি? কি বলছি? কল লগ, কল লগের লাস্ট কলটা চেক কর। মামাজির নাম্বার। মা লাস্ট মামাজিকে ফোন করেছিলাম। বাবা যখন ওইভাবে মুখ থুবড়ে পড়েছিল, মা মামাজির সাথে কথা বলছিল। কি হলো ব্যাপারটা? বাবার ওই অবস্থায় ছোট মা মামা বাবুর সাথে কথা বলছিলেন কেন? কি এত জরুরি কথা যে তখনই বলতে হলো? ছি 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 ছি, এত বড় মিথ্যেটা কি করে বললে মা? তুমি মামাজির সাথে কথা বলছিলে, অথচ কত সহজে মিথ্যেটা বলে দিলে যে ডাক্তারকে ফোন করছিলাম। পিসিমণি, তুমি তো মায়ের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা অ্যাকশন জাস্টিফাই করো। এই কাজটা কিভাবে জাস্টিফাই করবে? এক্স্যাক্টলি, এইভাবেই চুপ করে থাকতে হবে। কারণ মা যেটা করেছে সেটা ফেন্স, কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। আমি নিজে এসে দেখেছি, বাবাকে নিয়ে মা একদম ওয়ারিড ছিল না। বাবা যখন ওইভাবে মুখ থুবড়ে পড়েছিল, মা তখন ফোনে কথা বলছিল। আমি চেঁচানোতে তখন মা চমকে যায়। বাবার ওই অবস্থা দেখে আমাদের একবার ডাকা উচিত ছিল না? টেল মি, ছিল না? বড় বৌমা, এটা সত্যি? আমার ছেলেটাকে এই অবস্থায় ফেলে রেখে তুমি বিবেককে ফোন করছিলে? আসুন আসুন আসুন, এখানে আসুন। জিৎ ধর। হ্যাঁ আসুন, এখানে এখানে এখানে। তুলুন। আস্তে সাবধানে সাবধানে। আস্তে। যাক বাবা, বাবা খুব ভালো অভিনয় করেছেন। কারো মনে এতটুকু সন্দেহ হয়নি। যাই, আমি এবার যাই, হাসপাতালে যেতে হবে। ওরা ওরা যে তবুকে নিয়ে চলে যাচ্ছে রে, ওকে বাঁচিয়ে ফিরিয়ে আমার হাতে তুলে দে। আমি তো ঠাম্মি নই, আমি এখন তো ঠাম্মি নই, আমি মা হয়ে আমার ছেলের জীবন তোর কাছে ভিক্ষা চাইছি। তুই ওকে বাঁচিয়ে আমার কাছে ফিরিয়ে দে। তুই কথা দে,
তুই কথা দে আমাকে। আমার ছেলের জীবনের ভার তোকে দিলাম, এ দায়িত্ব তোকে পালন করতেই হবে। ইয়েস, এটাই হলো এ বাড়ি থেকে বেরোনোর আইডিয়াল সিচুয়েশন। সবাই মিস্টার বাসুকে নিয়ে এখন ব্যস্ত, কেউ আমার কথা ভাববেও না। এই সুযোগে বিশ্বের কৌটোটা এই বাড়ি থেকে বের করে দিতে হবে।